একটা বিয়ে করতে হবে, যেহেতু আপনাদের এলাকায় আসলাম দেখে শুনে একটা বিয়ে শাদী দিয়ে পাইতেন তো ভালোই লাগতো ভাই। আছে তেমন মেয়ে? করবি, বিয়ে করবি? হ্যাঁ। জিনিস একটা আছে একেবারে ইনটেক, পলিথিন জড়ানো রেস, তুই পলিথিন খোলার পরে বিয়ে। তাই? হ্যাঁ। কানছে কারে? কান নিয়ে আমি কি করব? শালার এরকম 10 লাখ মেয়ে লোক তো আমি জীবনে দেখিনি। হ্যাঁ সারা জীবন ঘটকতালি করলাম, সেই 86 সালতে শুরু করিয়ে এই 82 পর্যন্ত। এর মধ্যে একটা ভালো মেয়ে, ইনটেক মেয়ে ঘটকতালি করতে পারলাম না, জুটাতে পারলাম না। কনে ঘাও পুকালিয়ে এই মাছরাঙা হেনো তেনো ছেনো এই করতে করতেই জীবন গেল। তবে হঠাৎ করে আমার একটা মাথায় মনে পড়েছে একটা মেয়ে আছে, আমি দেখি। তারপরে সুন্দর যাত্রাটাই ভুল ছাতি ফুটলো না, তাও ঘটককালি কি আবার ফুটবে না নাকি? আমি তো এরামই হবে না। ঘটকতালি করবো কি করে? বর্তমান যে জামানা, ওই যে হাত ঠেলা দিয়া মোবাইল উঠেছে পিছলে মতন, ওই মোবাইলই ঘষাঘষি করতে গেলি কাম সারিয়ে নিচ্ছে, ঘটকের আর দরকার হচ্ছে না। এই কারণে আমাকে পেটে মারছে লাথি। কি করব, এই জামানায় এসে একটা ঘটকতালি করতে পারছি না, খালি ওই মোবাইলের কারণে। জেনেই যাচ্ছে আমার মেয়ের কাম সারাতে কি, তো মোবাইলে ঘষতে ঘষতে কিটা ঘষে দিয়েছে। আহা, বিয়ে তো আমি 70-72টা দিয়েছি, কিন্তু আমার কপালে ইনটেক মেয়ে বিয়ে দেবো এ আমার জুটলো না। একটা ইনটেক মেয়ে আমি জুটাতে পারলাম না। আমার মন কান্দে, প্রাণী কান্দে, কান্দে দুহনয়ন। যারে ভালোবাসলাম সে তো হইল না আপন, ও সে হইল না আপন। চল চাতুরি তার হৃদয়ে বড় বেশি, সে আমারে ভুইলা গিয়া করলো রে দোষী, ও সে করলো রে দোষী। জানতাম না রে ভালোবাসা, তুই যে এমন সর্বনাশা, এ কেমন জীবন। যারে ভালোবাসলাম সে তো হইল না আপন, আমার হইল না আপন। আমার মন কান্দে, প্রাণী কান্দে, কান্দে দুহনয়ন। কান্দা কান্দি কারে কয়খানে চলছে? ভাই এই মনের দুঃখে, মনের কষ্টে, মনের জ্বালা মিটানোর জন্যই বসে বসে কলা গাছের নিচেই গান গাচ্ছি। কি করবো ভাই, আসল কথা কি ভাই, আমার একটা বিয়ে করতে হবে, যেহেতু আপনাদের এলাকায় আসলাম এখন দেখে শুনে একটা বিয়ে শাদী দিয়ে পাইতেন তো ভালোই লাগতো ভাই। আছে তেমন মেয়ে? করবি, বিয়ে করবি? হ্যাঁ। জিনিস একটা আছে একেবারে ইনটেক, পলিথিন জড়ানো রেস, তুই পলিথিন খোলার পরে বিয়ে। তাই? হ্যাঁ। তা এই বিয়েটা কবে ইচ্ছা আছে? তুই যদি মনে করিস আজকের দিনের ভিতরে। না, আমি তো মনে করি এই মুহূর্তের জন্য। হ্যাঁ, আমি ওই কথাটাই বলছি। সত্যি? হ্যাঁ। তাহলে এখন যাবেন? হ্যাঁ, হ্যাঁ চলেন যাই, হাঁটেন, এখনই বিয়ে করবো। এই দুগা কয়টা সাপ খেয়ে গেছে, শুনি সাপও খায়। ছাগলে খাইলো না সাপে খাইলো, বুঝতে পারছি না। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। রে ঘটক সাহেব, কি হ্যাঁ। ব্যাপার? আসলাম, আমার হাতে খুব ভালো একটা ছেলে আছে। আচ্ছা বলেন। খুব একটা ভালো অভদ্র ছেলে আছে, পলিস্টার মার্কা লুঙ্গি পরা আছে, খুব ডাকের। যদি আপনার মেয়ে বিয়ে দেন তা আমি হওয়াই দিচ্ছি। আমার মেয়েও তো হাজারের ভিতরে একটা, ছেলেটাও ওই রকম সোনার টুকরো ছেলে লাগবে। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, আমি সেই জন্যই তো আসলাম। তাহলে খুদাবন্দি কাজ যদি হয় তাহলে
আমি রাজি। আর ঘটক সাহেব তার ছেলে কই? ছেলে ছেলে আমার কাছে আছে। কই ছেলে কই দেখা? এই যে ছেলে, খুব ভালো ছেলে, খুব ভালো অভদ্র ছেলে, পলিস্টার মার্কা লুঙ্গি পড়া, শুভ কাজে দেরি করতে নেই, আপনি তাড়াতাড়ি যত সম্ভব। ছেলে তো একে ছেলে আমার একবারে পছন্দ হয়ে গেছে। শুভ কাজে মোটেই দেরি করা যাবে না, এমনকি বাতাসেও বিয়ে ভেঙে যায়। আলহামদুলিল্লাহ, চলো আজকে যাও বাবা, তোমার হাতে তুলে দিলাম, নিয়ে যাও। ও ভাই 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 ভাই, ওই ঘটক সাহেব, আচ্ছা তো ঘটক সাহেব আসলাম, মানে মনে করেন যে বিয়ে থা আল্লাহর মধ্যে তো হয়ে গেল, ভালো ভালো দিয়েও দিলাম, ওরা সুখী শান্তিতে থাকবে, দোয়া করে দিলাম, তো আমার ওই হাদিয়াটা দেন। শোনেন, ছেলের পক্ষে যদি টাকা দেওয়া হয় এটাও যৌতুকের আওতায় পড়ে। ঘটকের টাকা দিলেও মেয়ের পক্ষে থেকে এটাও যৌতুকের আওতায় পড়ে। আমি তো ঘটক সাহেব যৌতুক দেবো না। তাহলে আপনি আমার টাকা দেবেন না? না দেবেন না? না না, তুই যা পারিস তাই কর, যা, টাকা দেবো না, যা। আল্লাহ, আগের দিন যে দোয়া দিলাম ওই দোয়া ঘুরি না। আল্লাহ আল্লাহ, ওর ঘরে যেন 10-12টা ছেলে বিলে হয়, ও যেন ভাত কাপড় দিতে পারে না, কুকড়ো সার্বজন যেন ট্যাও 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 করে বেড়ায়। আর যদি ছেলে বিলে 10টা হয় তাহলে 10 দিনই হাসপাতালে যেতে হয়। শীষ না কি কয় সেটা জানো করে। আল্লাহ আল্লাহ, আমার টাকা দিলে না, এত কষ্ট করে বিয়ে দিলাম। আল্লাহ আল্লাহ, তুমি যা শুনি। আল্লাহ যাইরো ছেলেবেলে খাতি দিতে পারে না, যাইরো ছেলেবেলে বেলায় আছে। একদিন ছেলেবেলে একটা ছেলেবেলে ঠিক মতো খাতি দেয় না, এতগুলো ছেলেবেলে কেন নিলে যাইরো? রে এটা আমি রিস নাকি রে? এর সম্বন্ধের মেয়ে লোকটা তা আমি এখানে নিয়েছি। তো তোর বললাম যে তুই ছেলে পেলে একটু কম করে হওয়া, একটু বন্ধ করে রাখ। সম্বন্ধের পুরুষ একটা বড় খাইলো না, ওই যে বিটি না বলে কি বড়ি যায় সেটা খালি বলে ছেলে পেলে হয় না। বললাম সে হয়েই যাচ্ছে মুরগি সাবধান থেকে প্রতিদিন একটা করে হয়। কোন আছে আমি একলা হয়েছি। তুই এটা নে, এটা নে ধর। কি করবো রে আমি? আমি নেব আরে যাও রে, এই দুইটা আরো নে, ঘরে নে, নিয়ে হাট। শুনেছি যে আরো বলে 11টা বউ আছে, তাহলে সে 11টা বউ কয়টা ছেলেবেলে আছে? হ্যাঁ 11টা তো বউ আছে, তো তোর কাছে কইলো কেন? তোর তো 4বার বিয়ে হয়েছে, আর আমার তো মাত্র 11বার বিয়ে হয়েছে। তাহলে তোর সাথে তো আমার বিয়ে কমই হয়েছে হিসেব করলে। আরে আমার তো 3টা হয়ে গেছে। তো 3 হয়েছে, তুই 3বার 3 স্বামীর কাছে ঘাই গুতো খেয়ে কি করবে রয়েছিস? আরে হ্যাঁ, ওই যে মাছ মারে খেপলা জাল ধরে টাক টাইকো আছে, সেই টাইকো তো বলে তোর বলে বিয়ে হয়েছে। ওই যা করতে করতে এসে ভাই চলে এসে এই দেখ হ্যাঁ ভাই, তোমার সাথে আর কয়বার বিয়ে হইলো? ও 2বার হইলো। হ্যাঁ 2বার। তুমি তোমার বউটা দিয়েছো, আমার দরকার নেই তোমার। তুমি তোমার বউটা ফিরে নাও। না না, আমি নেবো না রে ভাই। আমার এই দেখেছিস, ওই দেখ ওই টাইকো লোকটা তোর পছন্দ করলো না। শালা ডুবছি মারবো মেয়ে। নেবে কি নিয়ে আর কাজ কি আছে? এত টিকিন ফুটাইছো, তারপর নেবে কি? এমন আবার কোন জায়গায় যাওয়ার কাজ আছে? কাগা কানছে কারে না, কান নিয়ে আমি কি করব? শালার এরকম 10 লাখ মেয়ে লোকটা আমি জীবনে দেখিনি। হ্যাঁ শালার 10 লাখ মেয়ে লোক বছরের এ মাথা একবার ওই মাথা একবার হয়েই যায়। যাবো না কি করে আমি তো কিছু বুঝতেছি না। ছেলে মেয়ে লোক কান দাসছে না, কানবে না, খাতি না দিলে কানবে না ছেলেবেলে? হ্যাঁ এতগুলো কিটা হবে বলে? 1 কেজি চালের ভাত খায় আমার এই মহিলা। মানুষের বউ দেখেছি তো এরাম বউ তো জীবনে হরিয়ান জাতির মতন বছরের এ মাথা একটা ওই মাথা একটা দেয়। এ তো দেখছি পালে বাড়ে রে, দেখছি মেয়ে লোকের ধীরা করবে যে কানছে। এই দেখো আরে হচ্ছে পাকা রোহিঙ্গারা যে আইসে যে 10-12টা করে ছেলেপেলে বানায়, সেই রোহিঙ্গা আইডি। এই বলছিলাম যে দেখ এরম করিস না তো রোহিঙ্গার বউ রে। ছেলেপেলে হয়ে গিয়েছে। আমি রিক্সা চালিয়ে খাই, আমার ভাড়া ভিটে এমনি কম হয়, ছেলে পেলে এত দরকার নেই কলাম বর্ডার। আর ওই সমুদ্রে মেয়ে লোক রে ভাই এমন কাজ কইরেছে রে ভাই, আমার আর শেষ করে দিয়েছে। ছেলে মেয়ে বছরে এই মাথাটা ওই মাথাটা, এমনকি 3 মাস পরে বরং না আমার। হ্যাঁ মনে হচ্ছে আমার একলাই দোষ। আরে লাভা রে লাভি ঘরে আটকা যা, এমন লাভ। ভাড়া যাতে হবে তাদের যা। এই ছেলের খাবার কিনে দিয়ে যাও, আর ছেলের দুধ নেই, দুধ কিনে দিয়ে যাও। আসে কানাডা কোনে? এই সে কানা বড়া ওই কানা মেয়েটা কোন গিয়েছে? তাই তো, সে কোনে? ও ওর ঘরে শিকল দিয়ে বাঁধতে হয়ে গেছে, ও ঘরে আছে শিকল দিয়ে বাঁধা। আগে নিয়ে আয় যা,
হ্যাঁ ঘরে তুমি তালা মারছে যাও, মেয়েটা একটু গরমে সেদ্ধ হয়ে যাবে না, কাঁঠাল সেদ্ধ যেমন সেদ্ধ হয়ে যাবে আমি সেদ্ধ হয়ে যাবে না। আগে যা যা নিয়ে আয়। কাঁঠাল সেদ্ধের মতো সেদ্ধ হয়ে যাবেন সব, এখন দেখছি না। আমি আপনাকে কই ভাই, আমার ধরি ঢুপসি মেয়েরা বিয়ে করবে না, যে মেয়েরা কোনো সময় সীমা বোঝে না সেই মেয়েরা বিয়ে করে ভাই আমি জানের জ্বালায় মরিস রে ভাই। ভাই খুব প্রস্তুতি আছি ভাই, তুই থাক ভাই, তুই ভালোই থাকিস। ও ভাই আমার এই বউর মতো তোরা কেউ বিয়ে নিকে করো না ভাই। এই বউটা ভাই আমি মোট 11 নম্বর বউ আমার এইটা বিয়ে করেছি ভাই, বিয়ে করে দিয়ে ভাই এখন জানের জ্বালায় পড়েছি ভাই। শালার বেলে ওখানে ছেলে পেলে নিমাইরে লাভটা কি, বড়ি খাই লাভটা কি? হ্যাঁ এ পর্যন্ত 11টা বউর পর 12 নম্বর বউ এইটে, এই বউতে আমার 14টা ছেলে পেলে হইয়াছে, তাহলে আমি বাঁচবো কি করে? আমি বাঁচি আর ওর সমুদ্রের মেয়ে লোক তো মারবে না, ওর আবার কি, ও 3 মাস অন্তর পর সেই ছেলে পেলে নিয়ে এলো। তো যাই হোক ভাই, আমার মতন ভুল কাজ করেন না ভাই, সতর্ক হয়ে থাকো, বাচ্চা কাচ্চা নেও আর যাই করো ভাইবে চিন্তা নেও, একটা ছেলে একটা মেয়ে যথেষ্ট। আমাদের মাননীয় প্রধানমন্ত্রী বলেছেন ভাই যে একের অধিক বাচ্চা কাচ্চা নেওয়া যাবে না, আসলে ঠিক কথাই পেয়েছে ভাই, ওটা হচ্ছে উন্নত দেশের লক্ষণ ভাই। আমার মতন এইরকম মানুষ আছে বলে আমাকে দেশ অধপতনে চলে যাচ্ছে ভাই, আপনারাই ভুল কাজ করেন না ভাই। আমি একবার কি করবো রে? শালার বিটা 3 বছর মেয়ে বিয়ে দিছি, 3 বছরে 21টা ছেলে মেয়ে কোথা থেকে আসলো পাইলো? ওখানে সবই কি আমার মেয়ের থেকে হইলো না আরো ওর আগের পক্ষের আছে? কিছুই তো জানি না আল্লাহ বড়। কেউ আগুনি পুড়ে মরছে, কেউ পান্তি ডুবে মরছে, কেউ গাছতে পড়ে মরছে, এত বড় ছেলে। ভাই ও বাবাজিরা, মেয়ে হোক ছেলে হোক দুটোর অধিক নয়।